গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বেরিয়ে গেছি সকাল সকাল 6:30 বাজছে, তখন বেরিয়ে গেছি আজকে দুজনে মিলে মর্নিং ওয়াকে। রিশু বাড়িতে ঘুমাচ্ছে, ও এত তাড়াতাড়ি উঠবেও না, মর্নিং ওয়াকে আমাদের সাথে আসবেও না। তো এটা ওই পার্কটা খুবই সুন্দর একটা পার্ক, আমাদের বাড়ির একদমই পাশে, মানে 5-7 মিনিট হাঁটা পথেই এই পার্কটা পড়ে। তো অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল। আর এখন যেহেতু একটু শীত শীত পড়ে গেছে জামশেদপুরে, তো 6:30টায় কিন্তু এখানে বেশ অনেক মানে অনেক লোকই এসছে। এখানে 6:30 যে রোদ উঠে যায় সেরকম না, এখানে রোদ একটু দেরি করে ওঠে। আর প্রচুর বয়স্ক লোকের সাথে সাথে কিন্তু অনেক ইয়ং জেনারেশনও এখানে আসে। আর এখানে ওই যে জিম করার বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোও আছে। একদিন সন্ধ্যাবেলাও এসেছিলাম, সন্ধ্যাবেলা এসেও ব্লগিং করেছিলাম। তো পুরো পার্কটাই আমি তোমাদের আজকে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা মনোরম পার্ক, চারদিকে গাছপালায় ভরা। আর পিছনে না একটা নদী চলে গেছে, যদিও নদীটাতে সেরকম জল নেই। তো চলো নদীর কাছে যাই, গিয়ে দেখাচ্ছি। আর এখানে না এক সুন্দর একটা লন, মানে বাঁধানো একটা লন করে দিয়েছে। এখানে সাইড দিয়ে সবাই লোকে হাঁটে, প্রাণায়াম করে, ব্যায়াম করে। মানে এখানে যার যেটা পছন্দ সকালবেলা নির্মম পরিবেশে আর সেটাই করে। আর এখানে এত গাছপালা, গাছের মধ্যে কিন্তু নানান রকমের পাখি আসে। এই যে একটু আগেই যে নদীটার কথা বলছিলাম, এই যে পিছন দিয়ে নদীটা গেছে, এই নদীটার নাম হচ্ছে খড়খাই নদী। এই নদীটা কিন্তু ওই সুবর্ণরেখা নদীর সাথে মিলেছে। এই নদীটা নাকি উড়িষ্যা থেকে বয়ে এসছে। আর নদীটায় কিন্তু এখন তাও একটু আধটু জল আছে, কিন্তু গরমকালে পুরোপুরি একদম শুকিয়ে যায়। আর এখানে না কিচিরমিচির করে কি দারুণ পাখির আওয়াজ হচ্ছে চারিদিকে। দাঁড়াও তোমাদের শোনাই। এই গাছটার নাম কোনো চাপা। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেছিলাম, আর অল্প অল্প বাজার করে নিয়ে এসেছি, ফল বাজার, সবজি বাজার। চা খেয়ে এখন ঢুকছি বাড়িতে। তো এখন বেজে গেছে 9:30। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেছে, হেঁটেছি না সকালে অনেকটা। এখানে নিয়েছি একটা রুটি, এখানে ঢ্যাঁড়স পোস্ত, আর হচ্ছে এখানে ছোটো ছোটো আপেলগুলো পাওয়া যায়, আপেল বেশ মিষ্টি খেতে। ওকে, তো স্নান টান হয়ে গেছে, আর ঘরদোর পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ। মানে এখানে এমনিই তো ডাস্ট এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, চারদিকে কল কারখানার ভরা। তার মধ্যে এই পাশে এই ফ্ল্যাটটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, আর কালো কালো পুরো ধুলো। কালকে সন্ধ্যাবেলা এসেও মুছলাম, এখন আবার মুছতে হলো। ভাবলাম কি কালকে সন্ধ্যাবেলা ভালো করে মুছে নিয়েছি আর শুধু ঝাড় দিয়ে রেখে দেবো, কিন্তু না মুছলে থাকা যাচ্ছে না, এত কালো কালো ডাস্ট। আরও বিশেষ করে এই এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, জামা কাপড়গুলো তো মেলেছি, জামা কাপড়গুলোতে না ধুলো ধুলো হয়েছে, কেচে তো মেলেছি, এছাড়া তো আর মেলার জায়গা নেই। তো আজকে লাঞ্চ হচ্ছে ভাত, এখানে পটল ভাজা, এখানে হচ্ছে এটা সিদ্ধটা মেখেছি হচ্ছে বড়ি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর এখানে পার্শে মাছের ঝোল। তো এই হচ্ছে পার্শে মাছের ঝোলটা রাতেরও করা আছে, তো এখান থেকে একটা মাছ তুলে নেব। গুড আফটারনুন এভরিওয়ান। তো একটু বেরিয়েছি ঘুরতে, এখানে আশেপাশে জায়গাগুলো দেখতে। এখানে হচ্ছে ডালমা যে লেকটা আছে, খুবই সুন্দর একটা লেক। আর এই যে পিছনে পাহাড়টা, এই যে দেখছো না গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে না মানে বিকেল হলেই লোকে আসে এখানে ঘুরতে।
দারুণ লাগছে না? সামনের পাহাড়টা পুরো সবুজ হয়ে আছে। এই কিছুদিন আগেই যেহেতু বর্ষাকাল গেল, সেই কারণে পাহাড়গুলো কিন্তু সবুজ হয়ে আছে। আর আমার মনে হয় এইখানের পাহাড়গুলো কিন্তু সবসময় আমার মনে হয় সবুজ থাকে। আর রাস্তাটা দিয়ে গাড়ি চলতে এত ভালো লাগছে, একটু মানে বাড়ি বসে থাকতে সবসময় ভালো লাগে না। একটু বিকেলবেলা এরকম একটু গাড়ি নিয়ে যদি আউটে বেরিয়ে যাও, সামনে নদী, পিছনে পাহাড়, আর চারোদিকে সবুজ আর সবুজ, দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি। এই রাস্তাটা দেখো, চারোদিকে কিন্তু একদম সবুজের সমারোহ। আমরা কলকাতায় যারা থাকি এতটা সবুজ কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ, গ্রামে গেলে দেখা যায়, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সাইডে গেলে কিন্তু এরকম দেখা যায়। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, একদম ঝাড়খণ্ডের, মানে এটা না জামশেদপুর শহর থেকে একটু আউটে জায়গাটা। ফার্স্ট টাইম এসেছি বলবো না, এর আগেও একবার এসেছিলাম। আর এখন তো বেশ দারুণ লাগছে, সবে সবে মানে বর্ষাটা গেছে, তো চারোদিকে গাছপালাগুলো একদম সবুজ হয়ে গেছে, আর হালকা হালকা ঠান্ডার আমেজও পড়ে গেছে। আর এখানে শীতকাল, মানে একদম যখন শীত পড়ে যায়, বেশ কিন্তু পিকনিক পার্টি আসে এখানে। আর এখানে যেহেতু আজকে উইকেন্ড, তো প্রচুর কিন্তু লোকও আসছে দেখতে পাচ্ছি। তো চলো আমরা সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কত সুন্দর জায়গাটা দেখতে পারি। আর এখানে না ছোট ছোট কিন্তু গ্রামও আছে, গ্রামের মধ্যে ছোট ছোট বাড়ি আছে, বিশেষ করে মাটির বাড়িগুলো খুব ভালো লাগে দেখতে। আর আমার না একটু ইচ্ছা করে না একটা রাত এই মাটির বাড়িগুলোতে থাকতে, তাহলে এই গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর এই যে সাঁওতাল বিদ্রোহের সিধু কানু মূর্তিটা দেখলে না, সিধু কানুর মূর্তিটা ওখানে আছে। চলো সামনে যাই। সামনে পাহাড় আর এরকম চারদিকে বন জঙ্গল, মাঝখানে এরকম রাস্তাটা কিন্তু দারুণ, মানে কোনো খানাখন্দ নেই, দারুণ রাস্তা, মানে লং ড্রাইভের জন্য বেশ দারুণ দারুণ রাস্তা। আর এই রাস্তা দিয়ে সোজা কিন্তু রাঁচিও যাওয়া যায় আমার মনে হয়, ডিমনা লেক যাওয়া যায়, রাঁচির দিকে যাওয়া যায়, খুব যদি ভুল না করি তো সেটা মানে রাঁচির দিকে যাওয়া যায়, আর ডিমনার দিকেও যাওয়া যায়। তো চলো আমরা একটু এগিয়ে যাই। দারুণ একটা জায়গায় এসেছি, পিছনে পাহাড়, সামনে লেক, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো ধোঁয়াশা টাইপের হয়ে আছে, কেন কি পুরো মেঘ। এই যে লেকে ধারে কি করে যায় কে জানে, এই যে এখান দিয়ে রাস্তা আছে, দারুণ জায়গাটা, দারুণ। এখান দিয়ে দেখো শর্টকাট রাস্তা আছে, ওই যে গরু চড়াতে নিয়ে গেছে ওখানে। আর এখান থেকে ছোট 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 অসংখ্য পাহাড়, পিছনে 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 অনেক পাহাড়, পিছনের পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে। এই রাস্তাটা দিয়ে আসলাম। কি লেকটার নাম বললে? ডিমনা লেক। এগুলো নানা রকমের জংলি ফুল। ওই দিকটা মনে হচ্ছে ওটা বাঁধ, একটু জুম করে দেখাই। এই যে বাঁধ, এটা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, এই যে ধীরে ধীরে এই যে মেঘগুলো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। তো আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তখনই কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তারপরে বেশ মোটামুটি জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, ইচ্ছে ছিল লেকটার সামনে যাওয়ার, তো সেটা তো আর হলো না। নেক্সট টাইম যাব, এর আগেও গেছি, তবে আবার নেক্সট টাইম যাওয়ারও ইচ্ছা আছে, মানে যতবারই যাই না দারুণ লাগে জায়গাগুলো দেখতে। তো বৃষ্টির মরশুমটা এখন একটু কমে যাক, তারপরে যখন খুব ভালো শীতটা পড়বে তখন আবার যাব, আর তোমাদের সাথে তো শেয়ার করবই। ওকে, তো চলো, এখন বেজে গেছে রাত্রি অনেকটাই, 11:30 বেজে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা অনেক দিন পর এক্সারসাইজ করেছি, বেশ ফ্রি ফ্রি লাগছে। আর ইচ্ছা আছে কালকেও আবার মর্নিং ওয়াক করার।
এই কদিন যে কদিন এখানে আছি ইচ্ছা আছে রোজই একটু মর্নিং ওয়াক যাওয়ার। দেখা যাক কী হয়, ঘুম ভাঙলে তবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আর কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।